খলিফা হারুনুর রশিদ তার রাজদরবারে একটা পাগল ছিল। সেটা দুনিয়ার পাগল নয়, সেটা একজনের পাগল। চিল্লায় বলেন, তিনি আমার কে? কার পাগল? আল্লাহর পাগল। এই খলিফা হারুনুর রশিদ একদিন তাকে জিজ্ঞাসা করলেন, বাহলুল পাগল, তুমি বলো এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে আরাম আয়েশের বান্দাকে, সবচাইতে আরাম আয়েশের সুখ শান্তির বান্দাকে, তুমি বলো। পাগল বাহলুল ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি জানেন না যেই লোক কোনো ঋণ নাই, যার জীবনে কোনো ঋণ নাই, যার জীবনে অর্থ সম্পদ কম, এই লোকটাই হলো সবচাইতে সুখী মানুষ, আল্লাহর পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ পড়ে। খলিফা হারুনুর রশিদ বলে, যার নুন আনতে পান্তা ফুরায় সে কিভাবে সুখী হতে পারে? যার সম্পদ নাই সে কিভাবে সুখী হতে পারে? যার গচ্ছিত অর্থ নাই, সোনা নাই, মোহর নাই, রুপি নাই, সে কিভাবে ধনী হতে পারে? আমার কাছে মনে হয় বাহলুল, তুমি একটা ব্যাককল, তোমারে আমি একটা হাতের লাঠি দিলাম, তোমার থেকে যদি বড় ব্যাককল তুমি কোনোদিন পাও, ওই ব্যাক করলে এই লাঠি তুমি বুঝাই দেবে। বুঝতে পারছেন তো? একটা লাঠি তাকে দেওয়া হলো, আমার হাতের লাঠি তোমারে দিয়ে দিলাম, আমার কাছে মনে হয় তুমি সবচাইতে বড় ব্যাককল। বাহলুল পাগল লাঠি হাতি নিয়ে ঘোরে, তার চেয়ে ব্যাককল লোক আর পায় না। সবাই জানে বাহলুল একজন পাগল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আমার পাগল, আমি আল্লাহর পাগল, এদেরকে তোমরা দুনিয়ার পাগল বইলো না, এরা আমি আল্লাহর পাগল। এই পাগলগুলো আমি আল্লাহকে স্যার আর কাউকে ভয় করে না, দুনিয়ার রাষ্ট্রনীতি, পরনীতি কোনো কিছুইকে ভয় পায় না। এরা সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। দুনিয়ার যত কাফের আছে সব তাদের সামনে ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা মানুষগুলো কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? এরপরে হঠাৎ করে কিছুদিন যাওয়ার পরে খলিফা হারুনুর রশিদ রাষ্ট্রীয় সফরে 3 দিনের জন্য জঙ্গলে বেড়াতে যাবেন শিকারের উদ্দেশ্যে। বাহলুল পাগল এসে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোথায় যাবেন? আপনার মনে হয় রওনা হবেন কোনো জায়গায়, কি শিকারে যাবেন নাকি? খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ ডেকে বললেন, বাহলুল রে, আমি তো শিকারে যাব 3 দিনের জন্য, এই জন্য আমি তৈয়ার হইতেছি। বাহলুল ডেকে বললেন, 3 দিনের সফরে আপনি শিকারে যাবেন, এই জন্য আপনার কত মহড়া, আপনি 3 দিনের জন্য বেড়াতে যাবেন। আগেই 100 ঘোড়া পাঠিয়ে দিলেন জায়গা পরিদর্শন করার জন্য কোনো শত্রু আছে কিনা। আবার জামা গুছাচ্ছেন, আবার আপনার দলবল গুছাচ্ছেন। 3 দিনের জন্য আপনার এত আয়োজন, আপনার কবরে যাওয়ার জন্য তো এত আয়োজন দেখি না। জোরে বলেন আল্লাহু আকবার। 3 দিনের সফরের জন্য যদি আপনার এত আয়োজন হয়, এত বিনোদনের ব্যবস্থা হয়, আপনি 100 ঘোড়া পাঠিয়ে দিলেন জায়গা পরিদর্শন করার জন্য, আপনি সৈন্য পাঠিয়ে দিলেন আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আপনি জামা গুছান, জুতা গুছান, টুপি গুছান, সৈন্য গুছান, আপনার নিরাপত্তা নিশ্চিত করেন, কিন্তু আপনি যেখানে আজীবন থাকবেন, বছরের পর বছর থাকবেন কবরে, আপনি সেই কবরের চিন্তা তো আপনি এটা নিশ্চিত করলেন না। আপনি কবরে গিয়ে ভালো থাকবেন না খারাপ থাকবেন সেই নিরাপত্তাও তো নিশ্চিত করলেন না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হারুনুর রশিদ দেখে বললেন, হ্যাঁ এরে পাগল, কি বলেছ? সত্যি কথাই তো বলছো, আমার তো মাথায় নাই। দুনিয়ার 3 দিনের সফরে আমার এত আয়োজন, 3 দিনের সফরে আমার এত বড় আয়োজন, কিন্তু আমার তো কবরের কোনো চিন্তা নাই। এরপরে বাহলুল ডেকে বলে, খলিফা নামদার, আপনি অনুমতি দিলে একটা কথা বলতাম। বাচ্চা বলে, পাগল বলো বলো, তোমার কথা বলো। বাহলুল পাগল ডেকে বললে, এই নেন আপনার লাঠি ফেরত নিয়ে যান, আমার কাছে মনে হয় আমার চাইতে বড় ব্যাককল আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয় এই পৃথিবীর ভিতরে
আমার পরে আপনার মতো বড় লোক কেউ আর কেউ নাই। কারণ 3 দিনের জন্য আপনার এত আয়োজন, কিন্তু আজীবনের জন্য আপনার জীবনের কোনো আয়োজন নাই। চিল্লায় পড়েন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া দুনিয়া নয়, দুনিয়া নয়। এটা একটা ক্ষণস্থায়ী জায়গা, এটা একটা স্টেশন মাত্র। শিলিমপুর কবরস্থান মসজিদ থেকে বালিগাঁও যাবার পথে পেট্রোল পাম্প যেমন আপনার একটা স্টেশন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা হলো পেট্রোল পাম্প স্টেশনের মতো। দুনিয়ায় কেউ থাকবে না, বাজারেই যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, হাসর হওয়া লাগবে, মিজানের পাল্লায় আমলনামা উঠাবে। সেই দিন যদি নবী আপনার সাথী না হয়, কুরআন যদি আপনার সাথী না হয়, আপনার আমল যদি আপনার সাথী না হয়, তাহলে এই দুনিয়ার রাজা বাদশাহী আপনার আমার কোনো কাজে আসবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কিচ্ছু কাজে আসবে না। এই ছাতার মাথা কিছু কাজে আসবে না। কিসের বিল্ডিং, কিসের কাঠের ঘর, কিসের লোহা কাটার, কিসের সেগুন কাঠ, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, আমার সৃষ্টির সেরা জীব তোমাদেরকে বানাইলাম। তোমরা যদি আমার রুবুবিয়্যাতকে না মানো, আমার কোনো লস হবে না। আমাকে যদি আল্লাহ বলে না মানো, আমার কোনো লস হবে না। আমাকে আল্লাহ বলে না মানলেই কিন্তু তোমার লস। আমি আল্লাহর 1 পয়সার লস হবে না। ঠিক কিনা বলেন? আমি যদি জাহান্নামে যাই, আমার লস, আমার কষ্ট হবে। আল্লাহর কি কষ্ট হবে? আল্লাহর কোনো কষ্ট হবে না। আল্লাহ বলে মানলে মানো, না মানলে নাই। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। আল্লাহর ওয়াদা, মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। সোজা কথা, কোনো ভেজাল নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি। তার আকার, আকৃতি, বৈশিষ্ট্য, চালচলন, কথাবার্তা, এগুলো আমি সুন্দর করে তৈরি করেছি, যাতে করে এই বান্দা কপাল দিয়ে আমাকে সেজদা করবে। ঠিক কিনা বলেন? কপাল দিয়া বান্দা কাকে সেজদা করে? বলেন, কাকে সেজদা করে? আল্লাহকে সেজদা করে। এই জন্য ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা, আমার পুরা দেহটা তোমরা বানাও, খবরদার আমার বান্দার চেহারা মোবারক তোমরা বানাইবা না। আমার এই বান্দার কান দিয়া বান্দা কোরআনের কথাগুলো শুনবে, কানটা আমি আল্লাহ নিজে বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই কান দিয়ে আমার কোরআন তেলাওয়াত শুনবে, এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করবে। জবানটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাবো। এই নাক দিয়া বান্দা বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নিবে। খবরদার ফেরেশতারা, এই বান্দা কিন্তু আমার অত্যন্ত আদরের, আমার মায়ার বান্দা, আমার দয়ার বান্দা, আমার আদরের বান্দা। এই বান্দাকে আমি ভালোবাসি। ফেরেশতারা, তোমরা জানো না, এই বান্দা যদি আমাকে একটা ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে 10 বার সাড়া দেই। এই বান্দা যদি আমাকে 10 বার ডাক দেয়, আমি আল্লাহ 100 বার সাড়া দেই। এই বান্দা যদি আমাকে 100 বার ডাক দেয়, আমি আল্লাহ বান্দার ডাকে 1000 বার সাড়া দিই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে আল্লাহ বলে, ফেরেশতা, জানো রে, জানো, এই বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়ায় যাই। এই বান্দা যদি আমার দিকে দৌড়ায় আসে, এই বান্দার দিকে আমি এমন স্পিডে যাই, এই বান্দার যদি আমি আল্লাহ পাগল হয়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, পড়তে থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দার জবাবে আমি বলি হামিদানি আবিদি আর রহমানির রহিম। বান্দা বলে, আমি বলি মাজ্জাদানি আবিদি মালিকি ইয়াউমিদ্দিন। যখন বান্দা বলে, আমি বলি মাসনা আলাইয়া আবিদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন বান্দা বলে, এই বান্দা যখন এই ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বলে ফেলে, আমি
বলি বান্দা রে, নামাজের ভিতরে তুমি এমন প্রশংসা আমি আল্লাহর করলা, বান্দা তুমি যা কিছু চাও আমি আল্লাহ তোমারকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা যখন রুকুতে চলে যায় আল্লাহ তখন অস্থির হয়ে যায়, এই বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহ তখন আরো খুশি হয়ে যায়। এই বান্দা যখন আল্লাহর কাছে বৈঠক করে নামাজ শেষ করে দু হাত তুলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে বান্দারে নামাজের ভিতরে এত সুন্দর আদব কায়দা, যেমনে সানা পড়লা, যেমনে সূরা পড়লা, সূরা মিলাইলা, রুকু দিলা, সিজদা দিলা, বৈঠক করলা, দুরূদ পড়লা, দোয়া মাসুরা পড়লা, তাশাহুদ পড়লা, আবার ইস্তিগফার পড়লা, আবার আমার নবীর প্রতি দুরূদ পড়লা। বান্দা কি চাও, কি চাও, কি চাও? বান্দা বলো। হাদিসের ভিতরে আসছে কোন বান্দা যদি এইভাবে উত্তম রূপে ওযু করে, উত্তম রূপে নামাজ আদায় করে শেষ করে ইস্তিগফার পাঠ করে দুরূদ পাঠ করে যদি কোন বান্দা আল্লাহর কাছে চায়, দুই চোখের পানি যদি এক ফোঁটা করে ফালায়, নাকের ডগায় পানিগুলো আসার সাথে সাথে আল্লাহ বলে বান্দারে তুই কি চাও আমার কাছে চা, তুই বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর দোয়াগুলো কবুল করে নিব। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে পড়েন, দোয়া করার দরকার আছে না নাই? নবীর প্রতি দুরূদ পড়ার দরকার আছে না নাই? সামনে আসতেছে দুরূদ পড়ার মাস, ঠিক কিনা বলেন? মুমিনের জন্য 12 মাস দুরূদ পড়ার মাস। সব সময় দুরূদ পড়বেন। আরবের লোকেরা যখনই ঝগড়া লাগে নিজেদের ভিতরে, তৃতীয় ব্যক্তি এসে বলে সল্লু আলান নবী, সল্লু আলান নবী, নবীর উপরে দুরূদ পড়া আর ঝগড়া বন্ধ করে দাও। সুবহানাল্লাহ পড়ে। কি করো? নবীর উপরে দুরূদ পড়ব। কারণ যেখানে নবীর দুরূদ পড়ে সেখানে আর শয়তান থাকে না, আর যেখানে ঝগড়া হয় সেখানে কে থাকে? মিস্টার ইবলিস উপস্থিত। দূরে থেকে হাততালি দেয়, লাগ তাড়াতাড়ি ভাই ভাই ঝগড়া লাগ, আমি একটু হাততালি দেই, দেখি তোদের ভিতরে কে জিতে, ঠিক কিনা বলেন? এই জন্য কিছু মানুষ আছে দেখবেন ঝগড়া লাগলে পিঁপড়ার মতো আঠা লাগায় না। আমরা আঠা লাগাতে চাই না, আমরা ঝগড়া ছুটাতে চাই। পড়ি ইনশাআল্লাহ। আরো বলেন কম কম না বেশি বেশি? সামনে মাহে রবিউল আউয়াল মাস, ঠিক কিনা বলেন? সবসে ওয়ালা আলা হামারা নবী, সব নবীর যে সেরা নবী আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবসে ওয়ালা আলা হামারা নবী, अपनी मौला का प्यारा, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার নবী দোনো আলমের দুলহা, ঠিক কিনা বলেন? দোনো আলমের দুলহা মানে আমার নবী দুনিয়ায় বিশ্ব নবী, সেরা নবী, মহানবী, আখিরি নবী, আল্লাহর পেয়ারা বন্ধু, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আমার নবী সেরা নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী সুপারিশ করনেওয়ালা নবী, আমার নবী কাউসারওয়ালা নবী, আমার নবী সুপারিশ করনেওয়ালা নবী, আমার নবী মিজানের পাল্লায় পাশে দাঁড়ানোর নবী, ঠিক কিনা বলেন? দোনো আলম কা দুলহা হামারা নবী। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আলোচনার প্রথম অংশ হলো কি? 3টা কাজ আমাদের মুমিনের জীবনে করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বরে কি করতে হবে? জানতে হবে। 2 নম্বরে মানতে হবে। 3 নম্বরে আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চিল্লায় পড়েন আমিন।